মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণাকে মাধবপুর থেকে ফিরিয়ে নিয়ে আসে আর্য। এবার অপর্ণাকে ঘরে শুয়ে দেয়, কারণ অপর্ণা ততক্ষণেই ঘুমাচ্ছিল। এরপর আর্য বাইরে এসে দাঁড়িয়ে থাকে, তখনই রুম্পি এসে জানতে চায় অপর্ণার মাথায় সিঁদুর কেন। আর্য তখন বলে, তোমার কি মনে হয় তোমাদের ছাড়া বিয়েটা হবে? কখনো না, তোমরা ছাড়া তো বিয়েই হবে না। তুমি আর সন্তু যেভাবে আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছো, তোমাদের না নিয়ে আমি বিয়ে করবই না। অপর্ণার মা এসে তখন আর্যর জল খাবার খাবে কিনা জিজ্ঞাসা করে। আর্য জানায় যে অপর্ণা ঘুম থেকে উঠলে তখনই জল খাবার খাবে। ওদিকে অপর্ণা ঘুম থেকে উঠে আস্তে আস্তে উঠে আয়নার সামনে যায়, আর আয়নার সামনে গিয়ে নিজের মাথায় সিঁদুর দেখতে পেয়ে অবাক হয়ে যায় অপর্ণা এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার মাথায় সিঁদুর কি করে এলো? কে পরালো আমার মাথায় সিঁদুর? তখনই আর্য সেখানে এসে বলতে থাকে, তোমার তো বিয়ে হয়ে গেছে। এটা শুনে অপর্ণা আকাশ থেকে পড়ে আর বলে, কে কে আমায় পরালো সিঁদুর? আর্য তখন বলে, যার তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, মানে ওই যে কি যেন আর্য সিংহ রায়। হ্যাঁ, আর্য সিংহ রায়ের সাথেই তোমার বিয়ে হয়ে গেছে। অপর্ণা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে কেন এমন হয় সব সময়? এটা কেন হয় আমার সাথে? আমার সাথে এটা হলো আমি তো কিছুই মনে করতে পারছি না। আমাদের বিয়ে হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। আর্য তখন অপর্ণাকে বলে, ধুর পাগলি, আসলেই তুমি ছেলে মানুষ। তোমার কি মনে হয় তোমার আর আমার বিয়ে এভাবে হবে? একদমই না। আমি আসবো, তোমার হাত চাইবো তোমার বাবা মা থেকে। তো বন্ধুরা, আর্য অপর্ণা কি আবার আগের মতো এক হতে পারবে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।